সিকা একসময় দেখা যেত বাংলার ঘরে ঘরে। পাটের একটি সিকা থাকবে না এমন ঘর ছিল ভাবনার বাইরে। প্রয়োজন শুধু নয়, ঘরের সৌন্দর্যের অংশ হিসেবে গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে ছিল এই সিকার ব্যবহার। পাটের সুতায় বোনা গোল বা চৌকো আকৃতির এই বস্তুটি শুধু একটি ব্যবহার্য জিনিস ছিল না, এটি ছিল বাংলার জীবনের অংশ, সংস্কৃতির অংশ, ঐতিহ্যেরও অংশ। আবারও বাংলার ঘরে সেই চিকা ফিরিয়ে আনার চেষ্টা করছেন নারী উদ্যোক্তা হোসনে আরা। গ্রামীণ ঐতিহ্য হিসেবে পুরাতন জিনিসগুলো যেন আবার নতুনভাবে নতুন প্রজন্মকে ধরে রাখার একটা রাস্তা তৈরি করে দেয়, সেদিক দিয়েও আমি মনে করি যে আমার হস্তশিল্পের মধ্যে এটা থাকা জরুরি। সিকা মূলত ঝুলিয়ে রাখা হতো ঘরের চালা বা বাঁশের আড়ায়। ভাতের হাঁড়ি, তরকারি, দুধ, দই কিংবা শুকনো খাবার সব কিছুই নিরাপদে রাখার জন্য ব্যবহার করা হতো ছিকা। মাটির ঘরে দরজা জানালা খোলা রাখার সময় বিড়াল, কুকুর কিংবা ইঁদুর থেকে খাবার রক্ষা করতে ছিকার জুড়ি মেলা ভার। অনেক সময় নতুন বউয়ের ঘর গোছানোর অন্যতম অনুষঙ্গ ছিল সুন্দর করে ঝুলিয়ে রাখা একটি ছিকা। শুধু খাবার সংরক্ষণ নয়, গ্রামীণ জীবনে শস্য শুকানো বা হালকা জিনিস বহন করতেও ব্যবহৃত হতো পাটের এই ছিকা। একসময় এটি ছিল গৃহস্থালির অপরিহার্য সামগ্রী। গাইবান্ধার নারী উদ্যোক্তা হোসনে আরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে চান ঐতিহ্যের অংশ ছিকা। এটা দেখে আরো ভালো লাগে যে হ্যাঁ, আমার কাজটা করা সার্থক হয়েছে। যেহেতু সবাই এটাকে সানন্দে গ্রহণ করতেছে, সবাই ব্যালকনিতে রাখতেছে, রেস্টুরেন্টগুলোতে রাখতেছে। ঐতিহ্য হিসেবে আমরা যে এটাকে ধরে রাখতে পারছি, এটাও এক ধরনের আমার মনে হয় অ্যাসেসমেন্ট। সিকা তৈরির মূল উপাদান পাট, যে পাটকে বলা হয় সোনালী আঁশ। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কৃষি পণ্য। পাট কাটার পর জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, রোদে শুকানো, এরপর শুরু হয় সুতা তৈরির কাজ। হাতে পাকিয়ে বা ছোট চরকায় তৈরি করা হয় পাটের মোটা সুতা। এরপর দক্ষ কারিগরের হাতে শুরু হয় বুনন। কখনো গোলাকার, কখনো চৌকো। নিচের অংশ শক্ত করে বোনা হয়, চারপাশে তৈরি করা হয় জালের মতো নকশা। সবশেষে উপরে লাগানো হয় ঝুলানোর জন্য মজবুত দড়ি। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় হাতে। একটি মাঝারি আকারের ছিকা তৈরি করতে সময় লাগে কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত। সময়টা মূলত নির্ভর করে নকশা ও আকারের ওপর। অনেক পরিবারে এই ছিকা হতে পারে বাড়তি আয়ের উৎস। বিশেষ করে গ্রামীণ নারীরা অবসরে বসে ছিকা বানিয়ে স্থানীয় হাটে বাজারে বিক্রি করতে পারেন। কালের পরিক্রমায় বদলে গেছে বাংলার ঘর সংসার। টিনের ঘর হয়েছে পাকা বাড়ি, চালার জায়গায় এসেছে কংক্রিটের ছাদ। ফ্রিজ, প্লাস্টিকের ঝুড়ি আর স্টিলের র্যাক দখল করে নিয়েছে ছিকার জায়গা। ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী সামগ্রীটি। আজকের প্রজন্মের অনেকেই হয়তো নাম জানে না ছিকা কী, কেন ব্যবহার করা হতো। এখনও হারিয়ে যায়নি ছিকা। কিছু এলাকায় এখনও গ্রামীণ বাড়িতে টিকে আছে সিকার ব্যবহার। আবার কেউ কেউ এটিকে ঘরের শোপিস বা গ্রামীণ সাজসজ্জার অংশ হিসেবে ব্যবহার করছেন। পাটজাত পণ্যের প্রতি নতুন আগ্রহ, পরিবেশবান্ধব পণ্যের চাহিদা এই ছিকাকে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। কারণ প্লাস্টিক নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ছিকা পরিবেশের জন্যও নিরাপদ। পাটের ছিকা শুধু একটি ঝুলন্ত ঝুড়ি নয়, এটি স্মৃতি, এটি ইতিহাস, এটি বাংলার গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। যে সোনালী আঁশ একসময় দেশের অর্থনীতির ভিত্তি গড়েছিল, সেই পাটের হাত ধরেই জন্ম নিয়েছিল এমন অসংখ্য ব্যবহার্য সামগ্রী, যার একটি এই ছিকা। সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু ঐতিহ্য যদি আমরা না ধরে রাখি, তবে একদিন হয়তো শুধু গল্পেই শোনা যাবে ছিকার কথা। বাংলার উঠোনে আবার যদি দুলে ওঠে পাটের ছিকা, তবে সেটি হবে শিকড়ে ফেরার এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।